ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ নির্বাচনী জনসভাস্থল থেকে এখন সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। আমরা চলে যাচ্ছি সেখানে। জাকির, বরিশালের সমাবেশ শেষ করে এখানে আসার কথা রয়েছে জনাব তারেক রহমানের। ঠিক কটা নাগাদ তিনি ফরিদপুরে পৌঁছতে পারেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 20 বছর পরে চেয়ারপারসন তারেক রহমান এই ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে এই নির্বাচনী জনসভায় যোগ দিবেন। দুপুর দেওয়ার কথা রয়েছে। এখানে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে। নেতাকর্মীরা আসতে শুরু করেছে। রাজেন্দ্র কলেজ মাঠ খানায় খানায় পরিপূর্ণ হয়েছে। এখানে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করছে। এখানে আইন শৃঙ্খলার যারা নিয়োজিত আছে তারা একদম পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন, যাতে এই তারেক রহমানের নির্বাচনী জনসভায় কোনো ধরনের সমস্যা না হয়। এই চিন্তা যাতে জনসভাটা করে তিনি ঢাকায় পৌঁছাতে পারেন। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে কথা হয়েছে। তারা বলেছে বরিশালের ঝালকাঠিতে জনসভা শেষ করেই তারেক রহমান ফরিদপুরে আসবে। ফরিদপুরে আসার পরেই জনসভা শুরু হবে। তার মধ্যে 2টা নাগাদ হয়তো ফরিদপুরে তারেক রহমান আসতে পারে। এবং এখানে যারা নেতাকর্মী আছে তাদের সাথে কথা হয়েছে। তাদের এই দীর্ঘ 20 বছরের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে ফরিদপুরের জন্য। ফরিদপুরে একটি বিভাগ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, ফরিদপুর সিটি কর্পোরেশন এবং ফরিদপুরে যারা যাতে এই 5টি আসনে 15 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন, যাতে ধানের শীষ বিজয় লাভ করে, সেই উপলক্ষেই এই নির্বাচনী জনসভায় তারেক রহমান যোগ দিলেন। এবং নেতাকর্মীরা খুব উৎফুল্ল। তারা তাদের এই চেয়ারম্যানকে দেখার জন্য সেই ভোর থেকেই অপেক্ষা করছে, যাতে এক নজর তাদের চেয়ারম্যানকে দেখতে পারে এবং তারা যাতে চেয়ারম্যানের সমক্ষ দেখে তারা সাহস যোগায়, যাতে তারা এই নির্বাচনে বিভিন্নভাবে যে নির্দেশনা দেয়। ধন্যবাদ জাকির।